ওভারঅল আমাদের এবারে টপ অর্ডারটা দেখেন, মানে হৃদয় এক্সেপশনাল ছিলেন। তিনি ওডিআইতে 118 রান করলেন, টি-20তে তিনি করলেন হচ্ছে 84 রান। বাট অন্যান্যরা দেখা গেছে যে প্রত্যেকেই একটা করে ইনিংস খেলেছেন, কেউ কিন্তু দুইটা বড় ইনিংস এক্সেপ্ট লিটন দাস, আর বাকিরা সবাই কিন্তু একটা করে, যেমন তানজিদ তামিম একটা হাফ সেঞ্চুরি বাইরে গেলে একটু রান কম, সাইফ হাসান শুরুতে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি বাইরে গেলে রান কম, কনসিস্টেন্সির একটা অভাব, বাট এভরিওয়ান রেসপন্ডেড। সো এই জায়গাটা আমাদের সিরিজ প্রাপ্তির জায়গা থেকে আমাদের যদি বলেন তাহলে হৃদয় আপ টু দ্য মার্ক, লিটন ইজ ওকে, অ্যান্ড বাকিদের যে জায়গাটা কনসিস্টেন্সির জায়গার ক্ষেত্রে, অ্যাভারেজের জায়গার ক্ষেত্রে আরেকটু যদি এগিয়ে আসা যায়, মানে পুরা 5 ম্যাচে একটা ম্যাচ রেসপন্ড করলেন ভালো, বাকিগুলোতে নাই, ব্যাপারটা এরকম হয়েছে। সো এটা একটা পজিটিভ সাইন যে ওভারঅল টপ অর্ডার অ্যান্ড মিডল অর্ডার ইজ গোয়িং গুড সো ফার। এবং টি-20 ক্রিকেটে আমরা সাধারণত 180-র ওপর রান চেস করে জিতি না। ঘরের মাঠে হায়েস্ট 183 রান চেস করে চট্টগ্রামে আমরা জিতেছি। চট্টগ্রামে আমরা সিরিজটা জিতেছি, ওয়ানডে সিরিজটা যেই ম্যাচে বাংলাদেশের জন্য মাস্ট উইন ছিল, 100 ব্যবধানে পিছিয়ে থেকে পরের দুটো ম্যাচ আমরা জিতেছি। এগুলোই তো আসলে প্রাপ্তির খাতায় যুক্ত হতে যাচ্ছে। এবং বোলিংটা নিশ্চিতভাবেই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গায়। এই সিরিজেও বোলার আউটস্ট্যান্ডিং ছিলেন। আপনি যদি মুস্তাফিজের শেষ ম্যাচ বলেন বা শরীফুলের কনসিস্টেন্সির কথা বলেন, ওয়ানডেতে প্রায় 19 ওভার তিনি ডট করেছেন, 114টা বল ওয়ানডে সিরিজে, ফলোড বাই দিস টি-20 সিরিজ। বোলিংয়ের সাথে ব্যাটিংয়ের কথা যদি বলেন, শান্তর ভালো ইনিংস ছিল, লিটনের ভালো ইনিংস ছিল, সব মিলিয়ে প্রাপ্তির খাতাটাই তো ভরা দেখছেন। প্রাপ্তির খাতাটা ভরা। অপ্রাপ্তির খাতায় আমি রিপন মন্ডলকে রাখছি, কারণ রিপন মন্ডলকে একটু আশা ছিল যে তিনি তার যে ইয়র্কার করার ক্যাপাবিলিটি, আমি আজকে ওয়েট করছিলাম যে তিনি ওয়াই ইজন্ট গোয়িং ফর ইয়র্কার, ব্লক উল্টা কেন টার্গেট করছেন না। দেয়ার ওয়াজ নো ইয়র্কার ডেলিভারি যখন ওই মোমেন্টটা খুব ইম্পর্টেন্ট ছিল। আব্দুল গাফার সাকলাইন তিনি কিন্তু আসলেন না, তার জন্য উইনিং কম্বিনেশন ভাঙা হয় নাই। সেখানে ইনজুরির কারণে সাইফুদ্দিন ঢুকে গেলেন। সাইফুদ্দিনও নিজের প্রতি ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে জাস্টিফাইড মানে না আসলে, যদিও লাস্ট ইয়ারটা তার ভালো কেটেছে, 9 ম্যাচ থেকে 10টা উইকেট তিনি নিয়েছেন, ইকোনমি অ্যারাউন্ড 7, ইটস গুড। বাট ব্যাটিংয়ে এসে প্রথম বলে আউট, বোলিংয়ে তিনি আহামরি তেমন কিছু করতে পারেননি। সো সাকলাইনকে দেখার খুব ইচ্ছা ছিল এ ধরনের মঞ্চে। তার যে টেম্পারমেন্ট আছে, বোলিং ক্যাপাবিলিটি আছে এবং ব্যাটিং সব দিক থেকে মিলে আই থিঙ্ক হি ইজ আ বিট আনফর্চুনেট। যদি সিরিজটা লক হয়ে যেত চট্টগ্রামে, আপনারা যদি সে কাজটা করে আসতে পারতেন, তাহলে হয়তো মিরপুরের সাকলাইনকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হতো। সো অপ্রাপ্তির জায়গায় আমার সামনে রিপন মন্ডল, তিনি স্পিন ডিপার্টমেন্ট বাংলাদেশের ক্রিকেটে স্পিনাররা যখন ঘরে আমরা সিরিজ খেলি ডমিনেটিং পারফরমেন্স করেন, স্পিনারদের উপর ভর করে আমরা ম্যাচ জিতি, নো ডাউট অন দ্যাট। লো উইকেট, এবার ওই জায়গা থেকে বাংলাদেশ খানিকটা বেরিয়ে এসছে। আমরা ওয়ানডেতে প্রতিটা ম্যাচে দেখেছি 250 ইজ আ পার স্কোর। স্পিনারদের চেয়ে পেসাররা ইকোনমিক্যাল বোলিং করেছেন, পেসাররা বেশি উইকেট পেয়েছেন। ওইদিকে মিরাজ ছিলেন, তানভীর ছিলেন, তানভীর শেষ ম্যাচটায় এক্সপেন্সিভ ছিলেন, মিরাজ নিজেকে হারিয়ে ছিলেন, কিছুটা হয়তো ফর্মে ফিরেছেন। রিশাদের পারফরমেন্স, টি-20তে শেখ মাহেদি এবং রিশাদের পারফরমেন্স সব মিলিয়ে স্পিনাররা কি এই সিরিজ একটু ফিকে ছিলেন কিনা? যদি অপ্রাপ্তির কথা আলোচনা করতে হয়, স্পিনারদের রোলটা কি সামনে আসবে কিনা? ফিকে ঠিক বলবো না, তবে বাংলাদেশ পজিটিভলি মুভ করেছে। সেটা হচ্ছে কি, এই উইকেটে বাংলাদেশের স্পিনারদেরকে আরেকটু ধাতস্থ হওয়ার জন্য টাইম দিতে হবে আপনাকে, কারণ পাকিস্তান সিরিজ থেকে তো আপনি উইকেটের বিহেভিয়ারটা চেঞ্জ করেছেন এবং সেখানে 300 রানের উইকেট বানানোর ট্রাই করা হয়েছে। পেসারদের পাইপলাইনটা যেহেতু অনেক বেশি স্ট্রং, একটা সময় ছিল যখন আমাদের স্পিনারদের পাইপলাইন স্ট্রং ছিল, আমরা অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্রেংথ উই মেড দ্য উইকেটস। বাট এই মুহূর্তে আমাদের স্ট্রেংথ যদি আপনি চিন্তা করেন, আমি বলবো স্পিনের চেয়ে পেসের স্ট্রেংথ বেশি। সো অ্যাকর্ডিং টু দ্যাট বাংলাদেশ ট্রু উইকেটে গিয়েছে, ট্রু উইকেটে ট্রু টেস্ট হয়েছে, ব্যাটসম্যানরাও রেসপন্ড করেছে, বোলাররাও রেসপন্ড করেছে, অল আর ওকে। বাট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, হোয়াট অ্যাবাউট আওয়ার প্রিভিয়াস ট্রেন্ড, যেটা আমরা স্পিন দিয়ে আমরা কাবু করতাম। সেখানে রিশাদ যেহেতু এই মুহূর্তে আপনার অল ওভার দ্য ওয়ার্ল্ড তার একটা খেলার অপরচুনিটি আছে, তিনি ওই জায়গাটাতে ধাতস্থ হচ্ছেন। আজকের ম্যাচটা কিছুটা আশাহত হয়েছে কয়েকটা জায়গাতে, কিন্তু তিনি খুবই ভালো ধাতস্থ হচ্ছেন। শেখ মেহেদিও ওই জায়গাটাতে মোটামুটিভাবে টেস্টেড, টি-20 যদি আপনি চিন্তা করেন। বাট ওডিআই, ইন টার্মস অফ ওডিআই আমি বলবো যে ওইখানে একটু উইকেট টেকিং ক্যাপাবিলিটিতে খানিকটা ওইখানে একটু স্ট্রাগল করছে, বাংলাদেশকে স্ট্রাগল করছে। তারপরে এই সিরিজটা বাংলাদেশের ভালোই গেছে বলতে হবে। আপনি ওয়ানডে সিরিজ জিতেছেন, টি-20 সিরিজটা ড্র হয়েছে, পাল্লার খাতাটা ভারী রেখে বাংলাদেশ সিরিজটা শেষ করছে। সামনে পাকিস্তানের টেস্ট সিরিজ আছে, 2 ম্যাচ খেলতে পাকিস্তান 2 দিন পরেই চলে আসছে। একটা ম্যাচ সিলেটে হবে, একটা ম্যাচ ঢাকায় হবে, এবং সবকিছু আপনারা টি স্পোর্টসের পর্দায় দেখতে পারবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.